রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না। কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা রাহুলের জন্য। আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কী করবে, স্বরূপের সাথে কী কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন, কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। একবার আমি সেই বোমা বিস্ফোরণ ঘটালাম ক্যামেরার সামনে সুশান্ত সিং এর মৃত্যুর পরে, তখন আমাকে কি বলা হয়েছিল, খামতি আছে বলে। আজকে তারাই কিন্তু ক্যামেরার সামনে অনেকে জানে ঠিক কি বললে সবাই সাধুবাদ জানাবে। তারাই বলছে রাহুল বেঁচে থাকতে তাকে কোথায় কাজ দেওয়া হয়েছিল। তাহলে ন্যারেটিভটা ঠিক করুন, আপনি কি বলতে চাইছেন সেই ন্যারেটিভটা ঠিক করুন। এই ইন্ডাস্ট্রি অনেক প্রোজ অনেক কনস আছে, এটা এত সরলীকরণ বিষয় নয়। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।